প্রিয় বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি সখীপুর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে। সখীপুর উপজেলা হেফাজতে ইসলাম কর্তৃক আয়োজিত ইফতার পার্টিতে এসে আজকে আমরা একটু সখীপুর উপজেলা পরিষদের ভেতর দিয়ে ঘোরাঘুরি করব। সখীপুর উপজেলা পরিষদের পশ্চিম উত্তর কর্নারে রয়েছে শহীদ মিনার, মাঝখানে রয়েছে সুবিশাল মাঠের দক্ষিণ পার্শ্বে দক্ষিণ পূর্ব কর্নারে রয়েছে অডিটোরিয়ামটি। এই যে দেখতে পাচ্ছেন, সখীপুর ছাড়াও আশেপাশের উপজেলা থেকেও অনেক আলেম ওলামাগণ এসেছেন। আমরা দেখতে পাচ্ছি সখীপুর উপজেলার একটি মানচিত্র। এখানে সখীপুর উপজেলা কয়টি ইউনিয়ন আছে সবগুলি ইউনিয়নের নাম লেখা আছে। দারুণ একটি মানচিত্র তৈরি করেছে এখানে। এখন আমরা ঢুকে যাবো সখীপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে, যেখানে ইফতারের পার্টির আয়োজন করা হয়েছে। এখানে বক্তব্য চলছে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দদের। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ধৈর্যের সবক দিয়েছেন, ধৈর্য ধারণ করো। আমরাও জানি আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, সবরে মেওয়া ফলে। এই কথাটা অতি প্রসিদ্ধ। সবর সে যত বেশি করতে পারছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর নির্যাতন সহ্য করছে। আল্লাহ রাসূলের জীবদ্দশায় পুরা মধ্যপ্রাচ্যে দিন প্রচার করে আল্লাহ রাসূলের সর্বশীলতা দান করেছেন। এই সংগঠনের উপর দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রমূলক যে পরিমাণ নিপীড়ন অতীত কালে 2013 পর থেকে নিয়ে এই পর্যন্ত যা কিছু হয়ে গেছে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সাদাকাল্লাহুল আযীম। হেফাজতে ইসলাম বাংলাদেশ সখীপুর শাখা কর্তৃক আয়োজিত আজকের দোয়া ও ইফতার মাহফিলে আগত বিভিন্ন পেশা বিভিন্ন শ্রেণীর সকল মেহমানদেরকে সখীপুর উপজেলা হেফাজতের পক্ষ থেকে আন্তরিক মোবারক জানাচ্ছি। সেই সঙ্গে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, অত্যন্ত কষ্ট করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করব এই জন্য, আজকে এমনিতেই রমজানের মাস, পবিত্র মাস, বরকতের মাস, রহমত মাগফিরাতের মাস, সেই সঙ্গে হযরত